ছাত্ররা কেউ বলে না অবিলম্বে নির্বাচন চাই। এর মানে কি বাংলাদেশে নির্বাচন হবে না? হবে, হইতেই হবে, সার্টেনলি হইতে হবে। দেশটা কারো বাপের না। আমার রিজার্ভ চলে যাচ্ছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। মানুষ যদি না বাঁচে, শুধু পশু পাখিই বাঁচে, তাহলে সেই পৃথিবীর দাম কোথায়? গণতন্ত্রের যাত্রাতে নির্বাচন ছাড়া বিকল্প নাই। তাহলে ছাত্রদের এই 6 কোটি তরুণের আকাঙ্ক্ষাটা কি? কেন তারা রক্ত দিল? কেন তারা শত শত মানুষ মানে খালি গায়ে আপনার বুলেটের সামনে গিয়ে দাঁড়ায় গেছে? 71 সালে আমাদের দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিচ্ছে, অস্ত্র হাতে ছিল। এইবারের যোদ্ধাদের হাতে কিন্তু অস্ত্র ছিল না, লাঠি ছিল। স্নাইপারের সামনে, বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে, এপিসির সামনে তারা দাঁড়ায় জীবন দিয়েছে। তার লড়াইটা হচ্ছে নতুন বাংলাদেশ চাই, পুরাতন বন্দোবস্ত চাই না, সংস্কার চাই। লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। দেশ বাপদাদার সম্পত্তি বানায় যারা রাজনীতি করছেন তাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, দেশটা কারো বাপের না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে এমপি মন্ত্রী পর্যন্ত এই রাজতন্ত্র, জমিদারির রাজনীতি বাংলাদেশে থাকতে পারবে না, এটা পরিষ্কার মেসেজ। সংস্কার বলতে তারা কি বুঝিয়েছে, যারা যা যা বুঝিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সেগুলো রিফ্লেক্ট করছে, আপনারা দেখেছেন। সিলেটবাসীর একটা বড় দাবির জায়গা হচ্ছে, যেটার সাথে আমরা একমত, সেটা হচ্ছে পাথর খনি, যেটাকে আপনারা কোয়ারি বলেন, স্টোন কোয়ারি। স্টোন কোয়ারিতে আমরা জানলাম যে আপনার সারা বছর ধরে এখানে কাজ করেন এমন মানুষের সংখ্যা 20 লাখ। কিন্তু সিজনে সেপ্টেম্বর থেকে শুরু করে মার্চ এপ্রিল পর্যন্ত, যেহেতু এটা সিজন, যখন পানি কমে যায়, যেহেতু পাথর উঠানো ইজি হয়ে যায়, ওই সময়টাতে এটা আরও প্রচুর 20-30 লক্ষ অস্থায়ী কর্মচারীরা আসেন, শ্রমিকরা আসেন। সব মিলিয়ে এখানে প্রায় 50 লক্ষ কর্মচারী, মানে 50 লক্ষ পরিবারের রুটি রুজির ব্যবস্থাপনা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসালমের মতো কিছু অসভ্য এবং দেশবিরোধী দালালদের খপ্পরে পড়ে এই পাথর কোয়ারিগুলো বন্ধ করে দিয়েছে সরকার গত 2016 সালে। যেখানে 2016 সালে আমাদের মাত্র 60 কোটি টাকার পাথর আমদানি করতে হইতো, এখন 10,000 কোটি টাকার উপরে শুধু বৈধ আমদানি লাগে। আর আরও প্রায় 20,000 কোটি টাকা, বিশেষজ্ঞরা বলছেন অবৈধভাবে আপনার এই পরিমাণ টাকার পাথর আমাদেরকে আনতে হচ্ছে। আমাদের টাকাটা কোথায় যাচ্ছে? লুটপাট হয়ে ভুয়া এলসি দিয়ে এই টাকা দুবাইতে পাচার হচ্ছে আর ভারতে যাচ্ছে। তাহলে আমার 30-40-50 লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল, আমার 30-40 হাজার কোটি টাকা দেশের বিদেশে পাচার হচ্ছে, আমার রিজার্ভ চলে যাচ্ছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে পরিবেশের অজুহাতে। পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ, পরিবেশ নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, কিন্তু রুটি রুজিকেও বাঁচাতে হবে। মানুষ যদি না বাঁচে, শুধু পশু পাখিই বাঁচে, তাহলে সেই পৃথিবীর দাম কোথায়? আবার হচ্ছে পৃথিবীই থাকলো না, তাহলে মানুষ কীভাবে বাঁচবে? তা আমাদের দুইজনকে সাথে নিয়ে বাঁচতে হবে। তো সেই জায়গাতে আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, ছাতক, কানাইঘাট, জৈন্তা, দোয়ারা, তাহিরপুর, সুনামগঞ্জ সদর এবং বিশ্বমপুর, এই যে 9টা উপজেলা পাথর কোয়ারি, আমরা এটাকে পাথর কোয়ারির শিল্পাঞ্চল করবার জন্য দাবি করছি। যে এটাকে একটা এক্সক্লুসিভ জোন করতে হবে। আপনারা জানেন যে গার্মেন্টসের জন্য, বিভিন্ন শিল্পর জন্য সরকার এক্সক্লুসিভ ইকোনমিক জোন করে দেয়। তাহলে কেন আমার পাথর শিল্পের জন্য এটা হবে না? 50 লক্ষ শ্রমিক, মানে এটা তো গার্মেন্ট শিল্পে 40-50 লক্ষ শ্রমিক আছে। তাহলে এটা যদি একটা ইন্ডাস্ট্রি হয়, এটা যদি শত শত ইকোনমিক জোন হয়, তাহলে আমার 50 লক্ষ পাথর কোয়ারি শ্রমিকের জন্য আলাদা জোন কেন হবে না? আমরা পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, ইমিডিয়েটলি আপনারা এই 9টা উপজেলাকে একত্রিত করে সেফ জোন করে দেন। এবং এই জোন থেকে শুধুমাত্র পাথর উত্তোলন হবে তা না, এটার ভিতরে ট্যুরিজমের বিজনেসও থাকতে হবে। এই জোনের ভিতরে যেখানে ইন্ডাস্ট্রি নাই, ওইরকম আপনি স্পট করে দেবেন এই প্রত্যেকটা 9টা উপজেলার জায়গায় জায়গায়, এবং এখানে আপনি কেবল লাইন করে দিতে পারেন, ট্রেন করে দিতে পারেন। সেফলি ট্যুরিস্টরা যাবে, তারা দেখবে, এবং শ্রমিকদের সাথে একটা দয়ামায়ার সম্পর্ক তৈরি হবে। আপনি যখন জানবেন যে এই 50 লক্ষ মানুষ আপনার মানুষ, আপনার চাচা, আপনার খালা, আপনার ভাই বোন, এদেশের নাগরিক, তখন আপনার দরদ বাড়বে এই রাষ্ট্রের প্রতি। এই দায় ও দরদের যে রাজনীতির কথা আমরা বলছি, সেখান থেকে এবি পার্টি দাবি করছে যে এই 9টা উপজেলাকে নিয়ে আপনার স্পেশাল পাথর খনির জোন করতে হবে, এবং এই জোনটাকে রাষ্ট্র যতভাবে প্রণোদনা দিয়ে একটা শিল্পে রূপান্তরিত করা যায়, এইটা শিল্পে রূপান্তরিত করতে হবে। এই কোয়ারিগুলো সবগুলো অপারেট করা সম্ভব, পরিবেশকে ধরে রেখে পাথর উঠানো, মানুষের, শ্রমিকদের জীবনের নিরাপত্তা তৈরি করা, নদীর ফ্লো ধরে রাখা, এবং পাহাড় যেন ধসে না যায়, এর প্রত্যেকটা জিনিসকে সেফগার্ড করে
আমার নদীর যে বহমানতা আছে, পানির ফ্লো, এগুলো ধরে রেখে এই কোয়ারিগুলো মেনটেন করা সম্ভব। এবং আধুনিক প্রযুক্তি আছে, আপনারা জানেন সারা দুনিয়াতে ওপেন মাইনিং প্রযুক্তি আছে, টেকনোলজি আছে। আমরা যদি ওপেন মাইনিং প্রযুক্তিতে এটা অপারেট করি তাহলে আপনার এটা পরিবেশ বান্ধব হবে, এবং এই যে ড্রেজিং করে, যেটাকে আপনারা বোমা মেশিন বলেন, এটার মধ্য দিয়ে এত শব্দ দূষণ করে মানুষকে মেরে অথবা জীবনে হানির সম্ভাবনা তৈরি করে এখান থেকে পাথর উত্তোলন করতে হবে না। এটার সুযোগ আমাদের আছে। ও সব মিলিয়ে আমাদের দাবি হচ্ছে এবি পার্টির, এই যে পাথর কোয়ারিগুলো আছে, পাথর খনির উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে, ইমিডিয়েটলি এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ইমিডিয়েটলি নিষেধাজ্ঞা তুলে নিয়ে যত স্টেক হোল্ডার আছে, শ্রমিক নেতারা আছেন, শ্রমিক সংগঠন আছেন, বিশেষজ্ঞরা আছেন, স্টেক হোল্ডার আছেন, সবাইকে নিয়ে এই ব্যবসাটাকে আবার কিভাবে আমাদের সিলেট অঞ্চলে রিভাইভ করা যায়, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেইটা আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি। প্রবাসীরা আসা যাওয়ার পথে কি কি সমস্যা ফেস করলো, সেই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে তারা যেন কমপ্লেন করতে পারে। তারা আসার সময় বলবে যে আমরা এই সমস্যায় পড়লাম আসতে, যাওয়ার সময় 2 সপ্তাহ পরে এয়ারপোর্টে বলে যাবে যে আমার এই 2 সপ্তাহে বাংলাদেশে এই সমস্যা হয়েছে, এগুলোর বিচার চাই। এবং এই ওয়ান স্টপ সার্ভিসের মধ্য দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আমাদের আছে, তাদের অধীনে এই সার্ভিসটা অপারেট হইতে হবে এবং এটার একটা ন্যূনতম সময়ের মধ্যে সমাধান হইতে হবে। সেক্ষেত্রে যদি লন্ডনের বাংলাদেশের যে দূতাবাস আছে তাদের সাথে যদি আপনার মানে ট্যাগ করতে হয়, তাদের সাথে কানেক্ট করতে হয়, যে কোনো একটা ফরম্যাট তৈরি করা, কিভাবে প্রবাসীদের হেনস্থা বন্ধ করা যায় এবং রাষ্ট্র আকারে তাদের প্রতি যে আমাদের দায়, দরদ, অবদান, কৃতজ্ঞতা, সেটা যেন আমরা প্রকাশ করতে পারি, সেই দাবিগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করছি। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইভ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।